এই হলো আজকে দুপুরের আয়োজন। রয়েছে কিন্তু সর্ষে ইলিশ ভাপা, রয়েছে দুর্দান্ত চিকেন কষা, আর রয়েছে কিন্তু বেগুন ইলিশ, আর রয়েছে আম, আর রয়েছে শশা। এই দিয়ে আজ দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া। ফার্স্টে কিন্তু সর্ষে ইলিশটা খাবো, কারণ এটা কলা পাতা দিয়ে মানে বেশ সুন্দর স্টিমে কিন্তু রান্না হয়েছে। আজকে বছরের ফার্স্ট ইলিশ নিয়ে আসলাম। এটা আজকে 800 টাকা কেজি ছিল। আমারটা প্রায় 500 গ্রাম মতো ওজন হয়েছে। ওই মাছটাই এনেছি, বেশ ফ্রেশ ছিল। আমি কান টান চেক করে নিয়েছি আর পেটটা টিপে দেখে নিয়েছিলাম। দেখা যাবে, খেলে বোঝা যাবে কতটা কি ভালো। সর্ষে ইলিশ দিয়ে খেয়ে দেখা যাবে। খুব হেভি সুন্দর নরম হয়েছে। ফার্স্টে একটু হালকা ফ্রাই করা হয়েছিল, ফ্রাই করে দুর্দান্তভাবে বানানো। চরম, মানে এই যে সর্ষের ফ্লেভার আর ইলিশের ফ্লেভার একদম দুর্দান্ত লাগছে। দুটো ফ্লেভার, ইলিশের গন্ধ আসছে আর প্যাকেটের সর্ষে না তো, মানে হাতে বাটা সর্ষে, দারুণ লাগছে। সর্ষে ভাবা খেতে আমার দারুণ লাগে। একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো, তাই আগের দিনই প্ল্যান করে নিয়েছিলাম যে আজকে ইলিশ ভাপা খাবো। সেই জন্য ইলিশ মাছ এনেছি, চিকেনও এনেছি, একসাথে জমিয়ে খাচ্ছি। ইলিশ মাছটা দারুণ কোয়ালিটি, সেই জন্য ইলিশ মাছটার স্বাদটাও দারুণ লাগছে। এটা হলো বেগুন দিয়ে ইলিশ, বেগুন আলুর ঝোল পাতলা করে। ইলিশ বেগুনের ঝোলও কিন্তু দুর্দান্ত লাগে। বেগুনের ফ্লেভারটা যখন ইলিশে আসে না, দারুণ লাগে। আর ইলিশ মাছের সাইজটা কিন্তু বেশ সুন্দর। আজকে ও সব রান্না করেছে ইলিশ মাছের। ইলিশ মাছ খায় না, কিন্তু ইলিশ মাছ রান্না করে। যাই হোক, আমার ইচ্ছে ছিল ইলিশ বেগুন খাওয়ার আর সর্ষে ইলিশ খাওয়ার। দুটোই আজকে পেয়ে গেছি, এই দুটোই খাবো। আজকে কিন্তু মাংসকে অত প্রায়োরিটি দিচ্ছি না, যতটা ইলিশকে প্রায়োরিটি দিচ্ছি। কারণ কি, বর্ষাকালের ইলিশ বলে কথা, আর ইলিশ মাছ আমার দারুণ লাগে। আমার কি অনেক প্রচুর বাঙালির ইলিশ মাছ ফেভারিট। বেগুন টেগুন দিয়ে করলেও ইলিশ মাছ দুর্দান্ত লাগে। ও ইলিশ মাছটা সত্যি কালার হেভি সুন্দর। দেখি খেয়ে ঝোলটা কেমন কী হয়েছে, তেল নুন সব ঠিকঠাক আছে কিনা। ইলিশের ফ্লেভার আর বেগুনের ফ্লেভার মিলেমিশে একাকার, দুর্দান্ত, দারুণ লাগছে। কোয়ালিটি মাছের কি মাছ! ও অনেকদিন ধরে কাতলা, শোল, রুই এসবই খাচ্ছি, আর এটা ইলিশ, দারুণ লাগে। দারুণ ইলিশ মাছটা সত্যি দারুণ কোয়ালিটি। ভাপা খেলাম, ভাপাটাও বেশ ভালো লাগলো, বেগুন দিয়েও কিন্তু দারুণ লাগছে। ইলিশ মাছ তো খাওয়া হলো, এবার একটু চিকেন কষা দিয়ে খেয়ে দেখা যাক। চিকেনের কালারটা কিন্তু দুর্দান্ত। যাই হোক, এবার একটু চিকেন কষা দিয়ে খেয়ে দেখা যাক। কালার তো দুর্দান্ত লাগছে। ও তো কলা পাতা খাচ্ছে, ওটা সেরা লাগছে। আমি কলা পাতা নিতেই ভুলে গেছি, অনেকটা বড় একটা কলা পাতা কেটেছিলাম। 3 পিস চিকেন নিয়েছি, কারণ 2 পিস তো ইলিশ খেয়ে উঠলাম। যাই হোক, একটু আলু নিই আর একটু নিই চিকেন, এই দিয়ে একটু খেয়ে দেখা যাক। তো চরম লেভেলের হয়েছে, কি স্বাদ! চিকেনটা সত্যি দুর্দান্ত হয়েছে। এটা রাইসের সাথে হোক বা পরোটার সাথে হোক, দারুণ লাগে। বাড়িতে যদি এরকম খাওয়া দাওয়া করা যায়, রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার, বাড়িতে শেয়ার করলাম। দারুণ লাগছে। দেরি কেন, তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো ইলিশ মাছ, এরকম চিকেন কষা। দরকার বলে রেসিপি আমি শেয়ার করবো। এই লেগ পিসের এই অংশটা আমার খেতে দারুণ লাগে, সে চিকেন হোক বা মাটন। যাই হোক, ভিডিওটা আজের মতো এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, শেয়ার করো এরকম বাঙালি খাবার পছন্দ থাকলে সবার সাথে। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই।